Hey, hello everyone, welcome to our another new vlog. আজ 8ই জুলাই এই অধমে 33তম জন্মদিন। ছোট থেকে জন্মদিন নিয়ে সেরম কোনো এক্সপেকটেশনস না থাকলেও বিয়ের পর নীলাদ্রি আজকের দিনে কোনো সুযোগই ছাড়ে না আমায় সারপ্রাইজ করার। প্রত্যেকবারের মতো এইবারও সব প্ল্যান ওই করেছিল। ভোর ভোর ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, তাড়াতাড়ি একটা জায়গায় যাব। আমিও কথা না বাড়িয়ে আনন্দের সাথে সকাল সকাল স্নান সেরে পুজো দিয়েই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। গাড়িটা খানিকক্ষণ চলার পর নীলাদ্রি বলল, আমরা নাকি গুরগাঁওয়ের এক পাঁচতারা হোটেলে যাচ্ছি। এবারে নাকি আমার জন্মদিন এখানেই সেলিব্রেট করা হবে। নয়ডা থেকে গুরগাঁওয়ের ডিস্টেন্স কিন্তু প্রায় 50 কিলোমিটার, ওই 1.5 ঘন্টা মতো সময় লাগে। এই যে পৌঁছে গেছি আমরা গুরগাঁওয়ের ওয়েস্টিনে। চেক ইন পর্ব মিটিয়ে এদিক ওদিক একটু ঘুরে নিয়েই রুমে যাবার পালা। Room 821. Welcome in. Come. এই যে 8th ফ্লোরে রুম নাম্বার 821, এই রুমটাই আমাদের। আসলে আমরা অন্য রুম বুক করেছিলাম, কিন্তু ম্যারিয়েটের মেম্বার হওয়ায় আমাদের রুম নাকি আপগ্রেড হয়ে গেছিল। রিসেপশন থেকে চেক ইনের সময় বলল। রুমের মধ্যে যে এত বড় সারপ্রাইজ ওয়েট করছিল জানাই ছিল না। চলো চলো টুক করে রুম টুরটা দিয়ে দিই। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার বার্থডে বলে। यही तो मनपसंद खा ही सकते। Whose birthday? My birthday. Check this. Look at the view. কি সুন্দর ভিউ। এই যে ওই ভিউটা রুম থেকে ইয়েলো লাইনের মেট্রোটা স্পষ্ট দেখা যায়। স্নানের জায়গা Yes. ঠিক আছে। এরপরই আমরা দুজনে মিলে একটু হোটেলটা এক্সপ্লোর করতে নেমেছিলাম। এটা হলো বার কাউন্টার। এখানে একটু স্ন্যাক্স পর্ব মিটিয়ে নিয়ে হোটেলের চারপাশটা ঘুরতে ঘুরতেই দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে এসেছিল। ফুল ভিউটা নিলে ভালো হতো। ফুল ভিউটা
এটা হলো ওয়েস্টিনের এক্সিকিউটিভ লাউঞ্জ। এখানে আমাদের এটাতেই? 24 ঘন্টা অ্যাক্সেস ছিল। এখানে একটু চা পর্ব মিটিয়ে আমরা রুমে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। আমাদের ঘরটাও তো জিরা বিস্কুট। কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি। জন্মদিন বলে কথা, একটু সাজগোজ তো করবই। নীলাদ্রি অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছিল দেরি হচ্ছে বলে, কিন্তু কে আর কার কথা শোনে। আজকে তো একটু টাইম নিয়ে সাজতেই হবে। এই যে শাড়িটা আজ পরেছি, এটা আমার মার 2 বছর আগে চেন্নাই থেকে আমায় কিনে দিয়েছিল। আজ এর সদ্ব্যবহার করেই ছাড়লাম। ওটা হচ্ছে রুফটপ বার, ওটা হচ্ছে একটা ইটালিয়ান রেস্টুরেন্ট, সামনে হচ্ছে ওয়েস্টার্নের রিসেপশন। আমরা এখন যাব লাউঞ্জে, আর গুরগাঁও এক্সপ্লোর হবে কালকে। আসলে কলকাতার বাইরে থাকার দরুন শাড়ি একরকম পরাই হয় না। তারপর দিল্লিতে যেমন গরম তেমন ঠান্ডা, গরমে আবার ঠান্ডায় কোনো সময় শাড়ি পরার জো নেই। তাই চেষ্টা করি যখন কোনো স্পেশাল অকেশন থাকে সেই দিনগুলোতে শাড়ি পরে নেওয়া। ছানা দিয়েছে, উপরে দই দিয়েছে, কোনটা দহি কাকা বাবা? চলো চলো একটু হোটেলটা দেখে আসি। তো লাউঞ্জ ডিনার কেমন লাগলো? খুব একটা ভালো, প্রি বার্থডে খুব একটা ভালো না। খুব একটা কালকে ভালো না। বিজলি গেলে খাওয়া। দেখে হ্যাঁ, ওটা স্যালন দেখলাম, হিডেনলি বাই ওয়েস্টিন। একটু দেখে আসি। হ্যাজেলনাট কেক। কেক কোথায়? তিরামিসু। এগুলো কি? সব তিরামিসু। ইটালিয়ান পেস্ট্রি। লাউঞ্জে স্ন্যাক্স পর্ব মিটিয়ে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম ডিনারে। রাত হয়ে গেছিল অনেক, তাই বেশি আর ভিডিও করে হয়ে ওঠেনি। ডিনারে ইন্ডিয়ান থেকে কন্টিনেন্টাল সব কিছুই ছিল।
11:30 বাজে। ডিনার ডান। ডিনারের আর ভিডিও করিনি, জাস্ট কয়েকটা ক্লিপ নেওয়া আছে, এত দেরি হয়ে গেছিলো। তাড়াতাড়ি ডিনার পর্ব সেরেই আমরা রুমে গিয়ে দেখি রুমে আরেকটা সারপ্রাইজ ওয়েট করছে। কখন যেন রিসেপশন থেকে আমার জন্য বার্থডে কেক রেখে গেছিল। বার্থডে birthday. টু মি। তাড়াতাড়ি কেকটা কেটে একটু ফটো আর ভিডিও সেশন করেই দুজনে সেই দিনের মতো শুয়ে পড়েছিলাম। ভীষণ টায়ার্ড ছিলাম, অনেক ভোরবেলা উঠেছি, এতটা জার্নি করে গুরগাঁও এসেছি, তাই আর ভালোই লাগছিল না কিছু। তবে একটা কথা না বললেই নয়, ওয়েস্টার্ন গুরগাঁওয়ের আতিথেয়তায় আমরা কিন্তু আপ্লুত। থ্যাংক ইউ ওয়েস্টার্ন গুরগাঁও। সেদিন এত টায়ার্ড ছিলাম যে এক ঘুমে সকাল হয়েছে পরদিন। একটু ঘুমাই। কটা বাজে? 9টা। ফ্রেশ হয়েই আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট সারতে। বাজে এখন 15টা। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপরে ঘরে এসে স্নান টান করে আমরা যাব গুরগাঁও ঘুরতে। এর আগেও এসেছিলাম একবার গুরগাঁও, কিন্তু সেবার ভালো করে ঘোরা হয়নি, তাই এবার ভালো করে গুরগাঁও ঘুরব। মাস্ট ভিজিট বাঞ্জারা মার্কেট। চিট ডেটা কার হওয়া উচিত, আমার না তোমার? কেন? বার্থডে আমার, তো চিট ডে আমি করব। ওয়াই শুড ইউ ডু দিস? ব্রেকফাস্টের চা থেকে শুরু করে ব্রেড, অমলেট, লুচি, ছোলা, নানা রকম স্টাফ পরাঠা, জিলিপি, নানা রকম ফ্রুট, সিরিয়ালস, জুস সবই ছিল। আর এর সাথে সাথে ধোসা, ইডলি, নুডলস, ভেজ ফ্রাইড রাইস, স্যুপ, গার্লিক চিকেন, ডাম্পলিং, নানা রকম কেক, ক্রসেন্ট, এমনকি শেষ পাতে আইসক্রিমটাও ছিল। আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, ওদের চাটা আমাদের দুজনেরই খুব একটা ভালো না লাগায় ওরা ফিল্টার কফি দিয়েছিল আমাদেরকে। না বললেই নয়, ফিল্টার কফিটা কিন্তু একদম অথেন্টিক ছিল। রাইস আছে, আমি একটু রাইসটা খাবো। সাদা সাদা আসছে না?
এত কিছু খেয়ে ভাবলাম একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে নিই। আগের দিন রাত্রিরে আমরা ওয়েস্টিনের বলরুমটা দেখিনি, তাই সেদিন সকালে একটা ইভেন্ট থাকায় বলরুমটা খোলা ছিল দেখে টুক করে বলরুমটা ঘুরে নিয়েছিলাম। এখানে বিভিন্ন রকম ইভেন্ট হয়ে থাকে। এরপর রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা একটু গুরগাঁওটা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। সেই ব্লগটা অন্য কোনো একটা পার্টে দেব। ও, একটা কথা বলাই হয়নি, আমরা যে রুমটায় ছিলাম সেটা ছিল এক্সিকিউটিভ কর্নার সুইট উইথ বাথটাব অ্যান্ড লিভিং এরিয়া। এই রুমটার ট্যারিফ ছিল উইথ ট্যাক্স 40K পার নাইট। পরের দিন দুপুরে প্রায় 1টা নাগাদ আমাদের চেক আউট করে নয়ডা ফিরে আসি। আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপরে আমরা আসছি নিউ ইয়র্ক সিরিজ নিয়ে। ততক্ষণ সবাই সাথে থেকো, পাশে থেকো। আর আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকলে জানো তো কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে পাশে থাকতে হবে। টিল দেন, গুড বাই, টাটা।